সয়াবিনটাকে গরম জলে ভালো করে ভাপিয়ে নিয়ে একটা বাটিতে তুলে ভালো করে ধুয়ে জলটা চিপে ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি আরেকটা পাত্রে। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে, পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা জিরে বাটা, সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে 2 চামচ চালের গুঁড়ো আছে সেটাও দিয়েছি, 3 চামচ বেসনও দিয়ে দিলাম। দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে এবার সমস্ত উপকরণগুলো আমি সয়াবিনের সাথে ভালোভাবে মেখে 30 মিনিট রেখে দেব। কিছুক্ষণ পর আবার চলে এসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মেখে রাখা সয়াবিনটা আমি এরকম একটা একটা করে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যে এরকম আমরা চিকেন পকোড়া করি ঠিক একই রকমভাবে সয়াবিনের পকোড়াগুলো ভেজে নামিয়ে নিতে হবে। এটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা যদি এরকমভাবে সন্ধেবেলা বসে টিভি দেখতে দেখতে খুব সুন্দরভাবে স্ন্যাক হিসাবে খেতে পারেন। উপরে কুড়মুড়ে, ভেতরে খুব নরম তুলতুলে, এইরকম একটা রেসিপি দারুণ দুর্দান্ত হয়। আপনারা এরকম পকোড়া ভেজেও খেতে পারেন। সন্ধেবেলা অনেকেই চা মুড়ি এরকম পকোড়া যদি সাথে থাকে দুর্দান্ত হয়, কিন্তু আমি আজকে এটা একটা রেসিপি করে দেখাবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমার চ্যানেলে অনেক রকমেরই সয়াবিন দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এটা আজকে নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সয়াবিনগুলো সমস্ত সয়াবিন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইবার কিছুটা তেল কমিয়ে রেখে অল্প একটু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে আর শুকনো লঙ্কা। তার মধ্যে কুচানো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আলতো হাতে একটু ভালোভাবে নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, স্বাদমতো লবণ, মশলা বাটি দেওয়ার জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি যে জিরে বাটাটা দিয়েছি বন্ধুরা, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, সেটা একসাথেই দিয়েছি। তার মধ্যে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন সেদ্ধ করা আলুটা এরকম হাতে ভেঙে দিয়ে দিতে হবে। মশলার সাথে আলুটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিতে হবে। দিয়ে বেশ সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে যখন একটু মিশানো হয়ে যাবে তখন উপরটা দিয়ে দিতে হবে একটু গরম জল। গরম জলটা দিয়ে বেশ ভালোভাবে সমস্তগুলো একসাথে খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যখন এই ঝোলটা ভালোভাবে ফুটে আসবে তখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর হাতে ম্যাশ করে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চান কাসুরি মেথিটা স্কিপ করে যেতে পারেন, তার মধ্যে ধনেপাতা কুচি দিতে পারেন। যেটাই দেবেন খুব সুন্দর হয়, দুর্দান্ত হয় এরকম একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা লুচি, রুটি, পরোটার সাথেও খেতে পারেন, এমনকি ফ্রাইড রাইস, পোলাওর সাথেও খেতে পারেন। দুর্দান্ত হয় বন্ধুরা। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে 2টো পরোটা ভেজে নিয়েছি, তার মধ্যে আমি এই সয়াবিনের এই রেসিপিটা দিয়ে দিচ্ছি। না খেলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা। দারুণ দারুণ, বলে বোঝাতে পারবো না, খুব দুর্দান্ত এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।